একটি রেস্টুরেন্টে একজন গরিব মানুষ প্রায় ভিড়ের সময় আসতো, চুপচাপ খাবার খেত এবং টাকা না দিয়েই ভিড়ের মধ্যে হারিয়ে যেত। শুরুতে ব্যাপারটা কেউ তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে বিষয়টি মানুষের নজরে আসতে শুরু করে। একদিন সকালবেলা সেই লোকটি আসে এবং বরাবরের মতো খাবার খাওয়া শুরু করে। একজন কাস্টমার এই দৃশ্য দেখে অবাক হলেন। তিনি মালিকের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, এই লোকটি প্রায় দেখি রেস্টুরেন্টে বেশি ভিড় থাকলেই চুরি করে ঢুকে খাবার খায় এবং বিল না দিয়েই চলে যায়। রেস্টুরেন্টের মালিক হেসে বললেন, যাকগে, এখন তাকে যেতে দিন, পরে বলছি সব খুলে। কিছুক্ষণ পর লোকটি তার খাবার শেষ করে বরাবরের মতো এদিক ওদিক তাকিয়ে ভিড়ের মধ্যে মিশে বেরিয়ে গেল। কাস্টমারটি এসব দেখছিলেন। লোকটি চলে যাওয়ার পর কাস্টমার অবাক হয়ে মালিককে এইবার জিজ্ঞেস করলেন, আপনি তাকে আটকালেন না কেন? মালিক শান্তভাবে উত্তর দিলেন, আপনি প্রথম ব্যক্তি নন যিনি এটি লক্ষ্য করেছেন। আপনার আগেও অনেকে এই বিষয়টি লক্ষ্য করেছে। আসলে লোকটি প্রায়ই আমার রেস্টুরেন্টের বাইরে বসে থাকে এবং ভিড় বাড়লেই ভেতরে এসে খাবার খেয়ে চলে যায়। কাস্টমার জিজ্ঞেস করলেন, তাহলে আপনি তাকে কখনো আটকাননি কেন? মালিক মৃদু হেসে বললেন, আমি অনেক দিন ধরে তাকে দেখছি, কিন্তু আমি তাকে কখনো আটকাইনি বা অপমানও করিনি। আমি সব সময় এমন ভাব করেছি যেন আমি কিছুই জানি না। তারপর মালিক কাস্টমারকে বললেন, আপনার কাছে হয়তো অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমি একটি বিষয়ে কেন জানি বিশ্বাস করি। তা হলো, আমি দেখেছি যে আমার ব্যবসা ততক্ষণ পর্যন্ত ভালো চলে যতক্ষণ সেই লোকটি বাইরে বসে থাকে। সে প্রায়ই বাইরে বসে আল্লাহর কাছে দোয়া করে যে যেন এখানে ভিড় হয়, যাতে করে সে ভেতরে এসে খাবার খেতে পারে। আর অদ্ভুত ব্যাপার হলো, যখন সে মোনাজাত করে তার কিছুক্ষণ পরেই সত্যি কাস্টমার দিয়ে আমার পুরো রেস্টুরেন্ট ভরে যায়। মালিক কাস্টমারের দিকে তাকিয়ে বললেন, হতে পারে তার দোয়া আর মোনাজাতের হয়তোবা কোনো প্রভাব সত্যই হয়তো আছে, হয়তোবা তার উছিলায় আমার ভালো জীবিকার মাধ্যম। কাস্টমার চুপ হয়ে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারছিলেন না এই কথাটিকে কিভাবে নেবেন। মালিক শেষে শুধু বললেন, মাঝে মাঝে আমরা মনে করি আমরা অন্যদের খাওয়াচ্ছি বা সাহায্য করছি, কিন্তু বাস্তবতা হলো হয়তো তারাই আমাদের জীবিকার কারণ বা উছিলা হতে পারে।